ও তখন ওই বাসায় যায় আর কি, রাত্রেবেলা থাকে। যখন রাত্রেবেলা সে ঘুমায়, ঘরের ভিতরে ঘুমায়, তখন দেখে কি মানে সে অনুভব করতেছে তার বাসার পাশ দিয়ে, তার খাটের পাশ দিয়ে কি একজন হাইটা যেতেছে। তারপরে তার বিছানার উপরে বাচ্চা একটা শিশু মানে উঠতেছে, নামতেছে, খেলতেছে আর কি। মানে ওইখানে হচ্ছে যারা ওইখানে থাকে তাদের কোনো সমস্যা করে না, মানে নতুন কেউ গেলে তার সাথে তার জিনেরা খেলাধুলা করে আর কি। বিষয়টা হচ্ছে এরকম। তখন কাজিন একটা মুচকি হাসি মারে, তো আর হাসি দেখে সে আরও ভয় পেয়ে যায়। তখন সে কান্না করতেছে যে আমার সাথে সব ঘটতেছে আর তুমি হাসতেছো, ভয়ে কান্না করতেছে। তখন ওই ছেলেটা আর কি বলে যে এগুলো কিছু না, নর্মাল জিনিস, আমাদের এখানে এটা প্রতিনিয়ত ঘটে। যখন বাড়ির জন্য এখানে বসে বা খুঁটি গাড়ার জন্য প্রস্তুতি নেয়, তখন সেও অসুস্থ হয়ে যায়। যে মিস্ত্রিটা আসে সেই মিস্ত্রি অসুস্থ হয়ে যায়। এরকম কয়েকজন মিস্ত্রি ওখানে চেঞ্জ করছে, কিন্তু চেঞ্জ করার পরেও দেখা গেছে তারা বাড়ি নির্মাণ করতে পারে না। দেয়াল টেয়াল করছে, দেয়াল টেয়াল খসে পড়ে, এরকম আর কি। আমার দ্বিতীয় ঘটনা হচ্ছে আমাদের ঢাকায় মগবাজারে, এটা হচ্ছে আমার এক ছোটো ভাইয়ের মুখ থেকে শোনা। এটা মগবাজারের পেয়ারাবাগের একটা ঘটনা। এখানে হচ্ছে এখানে 3-4টা বিল্ডিং মিলে আর কি এখানে জিন একটা পরিবার বসবাস করে এখানে অনেক বছর ধরে বসবাস করে। তো হচ্ছে যাদের বাসায় বসবাস করে তা ওর একবার নানু অসুস্থ হয়। তো নানু অসুস্থ হওয়ার পরে বাসায় ওর নানু আইসিইউতে ভর্তি হয়। তখন বাসার সবাই ওই আইসিইউতে চলে যায় আর কি দেখার জন্য, মুমূর্ষু অবস্থা। তখন বাসায় কে থাকবে? তো আর কি আমি যার মুখ থেকে ঘটনাটা শুনছি, ওর হচ্ছে কাজিনের বাসা আর কি। ওরে তখন ইনভাইট করে ওই বাসায় যাওয়ার জন্য। ও তখন ওই বাসায় যায় আর কি, রাত্রেবেলা থাকে। যখন রাত্রেবেলা সে ঘুমায়, ঘরের ভিতরে ঘুমায়, তখন দেখে কি মানে সে অনুভব করতেছে তার বাসার পাশ দিয়ে, তার খাটের পাশ দিয়ে কি একজন হাইটা যেতেছে। তারপরে তার বিছানার উপরে বাচ্চা একটা শিশু মানে উঠতেছে, নামতেছে, খেলতেছে আর কি। মানে ওইখানে হচ্ছে যারা ওইখানে থাকে তাদের কোনো সমস্যা করে না, মানে নতুন কেউ গেলে তার সাথে তার জিনেরা খেলাধুলা করে আর কি। বিষয়টা হচ্ছে এরকম। তো হচ্ছে আমার ওই ছোটো ভাই হচ্ছে শুয়ে রয়েছে, মনে হইতেছে ওর খাটের উপরে কেউ জনে বাচ্চা পিচ্ছি লাফাইতেছে আর কি। পাশে কিন্তু ওর কাজিন শুয়ে রয়েছে, ওর কোনো সমস্যা হইতেছে না, ও ঘুমায় রয়েছে। তারপরে ও হচ্ছে ওর কাজিনটা ডাকতেছে যে ভাই একটু উঠবা নাকি, আমার তো কীরকম লাগতেছে, মানে বলতেছে না কীরকম লাগতেছে। তারপর ও কি উঠে না দেখে ও এসে সোফায় যায় বসে রয়েছে। যখন সোফায় যায় বসে রয়েছে, তখন দেখে ডান পাশে দেখে জানলার ওইখান দিয়ে মানে কেমন একটা ছায়া তার দিকে তাকায় রয়েছে, 3-4টা ছায়া। সে যখন এমনি ঘুরে দেখে যে ছায়া নাই, কিন্তু কে মানে মনে হইতেছে তার দিকে কেউ ছায়া রয়েছে। সে এটা ফিল করতেছে কার দিকে কেউ তাকায় রয়েছে, কিন্তু সে কেউ দেখতেছে না। তারপর মনে হলো তার পাশ দিয়ে কি একজন হাইটা চলে গেল আর কি। তো সে উপলব্ধি করতেছে তার পাশ দিয়ে একজন হাইটা চলে গেল, কিন্তু সে আর কি ওই বুঝতেছে না আর কি যে তার সাথে কি হইতেছে, মানে সে কাউরে দেখতেছে না, কিন্তু সে উপলব্ধি করতে পারতেছে। তখন সে হচ্ছে তার ওই কাজিনা ডাইকা উঠে, ভয়ে ডাইকা উঠায় যে ভাই দেখো তো এখানে কি এরকম ঘটতেছে। তো কাজিনরা যখন ডাকে, তখন কাজিন একটা মুচকি হাসি মারে, তো আর হাসি দেখে সে আরও ভয় পেয়ে যায়। তখন সে কান্না করতেছে যে আমার সাথে সব ঘটতেছে আর তুমি হাসতেছো, ভয়ে কান্না করতেছে। তখন ওই ছেলেটা আর কি বলে যে এগুলো কিছু না, নর্মাল জিনিস, আমাদের এখানে এটা প্রতিনিয়ত ঘটে, তুই এখানে ঘুমাই থাক। পরে সে শুয়ে রয়েছে, খাটের উপরে যাবে, খাটের উপরে যাওয়ানো ওই সোফা থেকে খাটের ওইখানে যা বসবে আর কি। সোফা থেকে যখন উঠছে, সে যখন নিচে একটা পাড়া দিছে, তখন মনে হলো সে কারো একটা পায়ের উপরে পাড়া দিছে। মানে একটা পাড়া দিলে বোঝা যায় না, একটা শক্ত আপনার ফ্লোর আর একটা পা। আমার মনে হলো যে তার সে কোনো একটা পায়ের উপরে পাড়া দিয়া তারপরে আপনার খাটের উপরে উঠলো, এরকম মনে হয়েছে। সে তো আরও ভয় পেয়ে গেছে। তখন হচ্ছে সে আর কি তার ভাইরে বললো যে ভাই আমার মনে হলো আমি কারোর উপরে পাড়া দিছি। কয় তুই এটা শো, তুই এগুলো টেনশন করিস না। সারা রাত মানে সে ঘুমায় নাই, তার রুমটা নাকি খুব গরম হয়ে গেছিলো আর কি, ফ্যান ছাড়া আলো বাতাস ঢুকতেছিল, মানে সে ঘুমাইতে পারতেছিল না ভয়ে আর কি। তখন সে সারা রাত ঘুমায় নাই। যখন সকাল হয়েছে, তখন তার ভাই তারা উঠাইছে, হালকা ঘুমাইছিল, তখন ভাই তারা উঠায় তারা বলতেছে যে তুই যেগুলা ফিল করছোস ওইগুলার একটা ঘটনা এখানে আছে। এখানে হচ্ছে আমাদের এখানে যে 3-4টা বাড়ি আছে, এই বাড়ি মিলে এখানে একটা জিন জাতি থাকে আর কি, মানে জিন পরিবার থাকে। এটার উৎপত্তিটা হয়েছে ওই আমার ওই ছোটো ভাইয়ের ফ্রেন্ডের দাদার বাবা যখন এখানে বাড়ি করে, তখন হচ্ছে এখানে 3-4টা তাল গাছ ছিল। ওই তাল গাছের ওইখানে যখন বাড়িটা করে, ওই তাল গাছগুলা বাড়ি করার জন্য তাল গাছগুলো কেটে ফেলাইতে হয়। ওই তাল গাছগুলো যখন কাটার পরে যখন বাড়ির জন্য খুঁটি গাড়ে, যে মিস্ত্রি ওখানে খুঁটি গাড়ে সেই অসুস্থ হয়ে যায়। তারপরে ওর যে কী বলে, আর হচ্ছে ওই যে কাজিনের হচ্ছে বাবার দাদা হচ্ছে
যখন বাড়ির জন্য এখানে বসে বা খুঁটি গাড়ার জন্য প্রস্তুতি নেয়, তখন সেও অসুস্থ হয়ে যায়। যে মিস্ত্রিটা আসে সেই মিস্ত্রি অসুস্থ হয়ে যায়। এরকম কয়েকজন মিস্ত্রি ওখানে চেঞ্জ করছে, কিন্তু চেঞ্জ করার পরেও দেখা গেছে তারা বাড়ি নির্মাণ করতে পারে না। দেয়াল টেয়াল করছে, দেয়াল টেয়াল খসে পড়ে, এরকম আর কি। তো তারা এটা বুঝতে পারছে যে এটা কোনো নর্মাল ঘটনা না, এখানে হয়তো অশরীরী কোনো উপস্থিতি আছে। তখন হচ্ছে তারা একটা বুজুর্গ হুজুরে ডাকে আর কি। ডাকার পরে হুজুর ওই আপনার বিভিন্ন বারের মাধ্যমে আরও 7-8টা হুজুর নিয়ে বসে ওইখানে। বসার পরে ওইখানে তখন তাদের একজনের উপরে জিন ভর করে বলে যে এখানে আমরা একটা পরিবার থাকি অনেক বছর ধরে, তোরা এখানে বাড়ি নির্মাণ করার জন্য এখানে তোরা নিজেরা থাকার জন্য বাড়ি বানাইতেছোস, আমাদের বাড়ি নষ্ট কইরা আমরা তোকে থাকতে দিব না, এখানে তোদেরও থাকতে আমাদের বাড়ি তোরা ভেঙে ফেলাইছোস, তোদের নষ্ট করছো, তোদেরও আমরা এখানে থাকতে দিব না। তখন ওই যে ওই আর কাজিনের বাবার দাদা খুব কাকুতে মিনতি করে, তাদের দোষ স্বীকার করে মাপ চায়। তারা বলে দেখেন আমরা তো সব জানতাম না, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দেন। তখন সে মাপ চাওয়ার পরে তখন ওই জিনের পরিবাররা বলে ঠিক আছে তোরা থাক এখানে, কিন্তু এখানে আমরাও থাকবো, কিন্তু আমরা তাদের কোনো সমস্যা করবো না, আমরা তাদের কোনো ক্ষতি করবো না। এখন পর্যন্ত মগবাজারের পেয়ারা বাগে তারা এখন পর্যন্ত ওই জিনগুলো এখানে আসে। কখনোই কোনো ওই পরিবারের যে 3-4টা বাড়িতে তারা থাকে কখনো কারো কোনো ক্ষতি করে না, কিন্তু নতুন কেউ গেলে তার সাথে আর কি এরকম খেলাধুলা করে আর কি। এই ছিল আমার দ্বিতীয় ঘটনা। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।